মহিলাদেরকে নারীদেরকে এই সমাবেশে আসতে দেওয়ার সুযোগ সম্পর্কে কথা। মহিলা মহল থেকে এই সমাবেশে অংশগ্রহণ করার আগ্রহ আকুতি আমাদের কাছে এসেছে। আমাদের সংগঠনের যারা মহিলা কর্মী এবং দায়িত্বশীলরা আছেন তারাও এই আগ্রহ ব্যক্ত করেছেন। এটা নিয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে সম্মানিত আমির জামাতের উপস্থিতিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে এই বিশাল জাতীয় মহাসমাবেশে তাদেরকে আমরা অংশগ্রহণ করবার কোনো সুযোগ দিতে পারি কিনা। বিস্তারিত আলোচনার পর আমরা দেখেছি এই লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশে তাদের নিরাপদ পরিবেশে বর্ষা মৌসুমে একটু বসবার ব্যবস্থা, ভেতরে প্রবেশ এবং বাইরে যাওয়ার নিরাপদ সুশৃঙ্খল ঝামেলামুক্ত কোনো পরিবেশ এরকম এই মাঠে করাটা অসম্ভব। আমি একটু লেট মি ফিনিশ। আমাদের অনেক সমাবেশে মহিলারা থাকেন, তাদের জন্য আমরা সেপারেট অ্যারেঞ্জমেন্ট থাকে। আর মিডিয়ার কল্যাণে আপনারা তো লাইভ ব্রডকাস্ট করবেন অনলাইন, সারা দুনিয়া ঘরে বসে, শুধু দেশ কেন সারা পৃথিবীর প্রান্ত থেকে এই সমাবেশ তারা দেখতে পারবে। এটার জন্য আমরা দুঃখিত। যদি আল্লাহ তাআলা কখনো কোনো পরিবেশ এদেশে আমাদের দেন, লক্ষ লক্ষ নারীরাও আমাদের এই সমাবেশে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ সুযোগ পেলে। নেক্সট হচ্ছে পিআর পদ্ধতি। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একাডেমিক ডিসকাশনের প্রশ্ন। সড়ক পথ, সব পথেই এই জনসভার দিকে মানুষের ঢল নামে রাজধানীর মুখে ইনশাআল্লাহ। তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি এই পার্কিং স্পটগুলো সেফ এবং সেফটি সিকিউরিটি কিভাবে রাখা যায় সেগুলো নির্দিষ্ট করে সেখানে আমাদের স্বেচ্ছাসেবক ইনশাআল্লাহ থাকবে। ওয়াসা থেকে সরবরাহকৃত পানির ব্যবস্থা রাখার চেষ্টা করছি। পানি বোতলের পানি রাখার জন্য আমরা 50,000 মিনারেল ওয়াটারের বোতল রাখবার জন্য আমরা ইনশাআল্লাহ পরিকল্পনা গ্রহণ করেছি। ভিআইপি এবং সাধারণের জন্য খুব জরুরি ভিত্তিতে টয়লেটের প্রয়োজনে আমরা বেশ কিছু টয়লেট ব্যবস্থা ভিআইপিদের জন্য রেখেছি, সাধারণের জন্য আমরা ইনশাআল্লাহ রাখবো। প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইডের জন্য আমাদের 15টা মেডিকেল বুথ থাকবে সরার্দি উদ্যানের চারিপাশ দিয়ে। আমাদের ভিতরে বাইরে মিলে মোট 15টা মেডিকেল বুথ থাকবে। একাধিক বেড, প্রতিটি বুথে 2 জন করে এমবিবিএস ডাক্তার, জরুরি ওষুধ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা রাখবার ব্যবস্থা করেছি। আমাদের আইটি টিম এবং লাইভ সম্প্রচারের জন্য ফ্রন্ট ও ড্রোন ক্যামেরার সাহায্যে সমাবেশে উচ্চমানের ভিডিও ধারণ এবং তা সমাবেশ স্থলের এলইডি স্ক্রিনে প্রদর্শন করা এবং ফেসবুক, ইউটিউব সহ সকল সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে আমাদের জাতীয় সমাবেশের কার্যক্রম। এবং জনসভার শৃঙ্খলা, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজধানীর বাইরে থেকে আগত জনসাধারণের জন্য সড়ক, নৌ ও রেলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বিভাগের সহযোগিতা কামনা করেছি। আমরা সাক্ষাৎ করেছি, লিখিতভাবে আমাদের প্রয়োজনীয় চাহিদা জানিয়েছি। আমাদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে আমরা যাবতীয় সহযোগিতা ওনাদের কাছে চেয়েছি। ওনারা সাধ্যমতো সহযোগিতার জন্য কথা দিয়েছেন এবং তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজধানী সহ সারা দেশের সর্বস্তরের জনগণকে জাতীয় এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আমরা